আজকে বন্ধুরা চলে এলাম হাজরা কালীবাড়ির যে জগন্নাথ মন্দির হয়েছে নতুন, সেটা তোমাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। খুব সুন্দরভাবে দেখো এখানকার যে মন্দিরটা হয়েছে সে এখানে তৈরি করা হয়েছিল। জগন্নাথ দেবকে ছাড়াও এখানে আরও রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজি, এই তিনজনের মন্দিরও এখানে রয়েছে। এবং এর চত্বরের মধ্যে আরও 2-3টে মন্দির রয়েছে, সেটাও তোমাদের দেখিয়েছি। তো আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এইভাবেই দেখতে থাকো, এক বিন্দু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, তোমরা হাজরা কালীবাড়ির যে নতুন জগন্নাথ মন্দির হয়েছিল সেটার সামনের অংশটা দেখতে পাচ্ছ তোমরা। কি সুন্দরভাবে দেখো এই সামনের অংশটা তৈরি করা হয়েছিল। অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে আসছিল এই মন্দিরটি দেখার জন্য। তো আমিও কলকাতা থেকে গেছিলাম নিউ টাউনের এই জগন্নাথ মন্দির দেখতে। বেশ সুন্দর একটা মন্দির, মানে এত কারুকার্যে ভরা, এত সুন্দর। আমি এরকম মন্দির আগে কখনো দেখিনি, খুবই সুন্দর। আর জগন্নাথ দেবকে দেখো কি সুন্দরভাবে ওপরে রাখা হয়েছিল, খুব সুন্দর করে। একটা বিষ্ণুর, শ্রীকৃষ্ণের যেমন দেখতে হয় সেরকম জগন্নাথ দেবকে মতো করে তৈরি করে শ্রীকৃষ্ণকে ওনাকে ওপরে রাখা হয়েছিল। আর সামনে দেখো সমুদ্র মন্থনের যে চিত্রটা রয়েছে সেইটা একদিক থেকে বিষ উঠেছিল, আরেকদিক থেকে অমৃত উঠেছিল। যে এই কাহিনীটা রয়েছে পৌরাণিক কাহিনী, সেটা তোমরা দেখতে পাবে। আর চারিদিকে দেখো এখানে সামনে বিষ্ণুর যে বামন অবতার রয়েছিল, বিষ্ণুর নানা রকমের অবতারগুলো এই মন্দিরের দেওয়ালে খোদাই করে করা হয়েছিল, আঁকা হয়েছিল এই মূর্তিগুলো। খুব সুন্দর লাগলো চারিদিকে বিষ্ণুর অবতারের স্বরূপ যে এই মূর্তিগুলো, আমার তো বেশ ভালো লাগলো। অনেক কাহিনী এই মন্দিরে এলে ভগবান বিষ্ণুর কেন্দ্রিক তোমরা জানতে পারবে। তো অবশ্যই একবার এই মন্দির আসার চেষ্টা করো। দুপাশে 2টি সিংহদ্বার রয়েছে, সিংহদ্বারের সামনে মাঝখান দিয়ে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরের সেক্রেটারির সাথে আমার কথা হয়েছিল, তিনি সমস্তটা খুলে বলেছেন ভোগ কখন দেয়, কখন তোমরা মন্দির দর্শন করতে পারবে, কীভাবে আসতে হবে, সমস্তটা বলেছিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে। একদম জগন্নাথের মতো করে রাখা হয়েছে, সুন্দর লাগছে দেখতে, অসামান্য একটা দৃশ্য। দেবের মন্দির রয়েছে, আস্তে আস্তে তোমাদের সেটা দেখাচ্ছি। চলো এগোই। এই সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলরাম দেব তিনজনে এখানে অধিষ্ঠান করছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। একবার দর্শন করে নাও ভার্চুয়ালি আমার ক্যামেরার মাধ্যমে। অসামান্য একটা মূর্তি আমরা দেখলাম জগন্নাথ দেব, খুব সুন্দর লাগলো ঠাকুরগুলো। 3টে ঠাকুরই অসামান্য দেখতে। আর নিচে দেখো সরস্বতী রয়েছে আর লক্ষ্মী রয়েছে, বাঁদিকে লক্ষ্মী রয়েছে আর ডান দিকে সরস্বতী রয়েছে। দেব রয়েছে এখানে, শ্রীকৃষ্ণ রয়েছে, ময়ূর রয়েছে। আর এদিকে শ্রীকৃষ্ণ দেখো মাখন চুরি করে খাচ্ছে গোপাল, সেটাও এখানে দেখি, খুবই সুন্দর করে।
মহাদেবের ওপরে যে ঝাড় লণ্ঠনটা খুব সুন্দর, অসামান্য দেখতে। নমস্কার। আপনার পরিচয়? আমি বাপি মণ্ডল, মন্দিরের সেক্রেটারি। আচ্ছা, এবার এই মন্দিরটা কতদিন হলো হয়েছে? এটা 2019 সাল থেকে কাজ শুরু হয়েছে। আচ্ছা, এবারে মানে উদ্ঘাটন করা হলো। 5 বছর, দীর্ঘ 5 বছর কাজ চললো, তারপরে আচ্ছা। বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে। আচ্ছা, 11 তারিখে আমাদের। আচ্ছা, আর এই মন্দিরটা মানে কি কি এখানে রয়েছে? কি কি, কোন দেবতার, কোন ঠাকুরের মন্দির? মূলত জগন্নাথ মন্দির হিসাবেই আমাদের পরিচিত। আচ্ছা, পাশে আছে রাম পরিবার, আর তার এক সাইডে আছে হনুমানজি, বজরংবলী আছে। আর এখানে আরও অনেক কিছু মন্দির আছে আমি দেখছিলাম। আছে মূলত হাজরাকালী মন্দির 550 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আছে বনদেবীর মন্দির, কারণ এটা সুন্দরবন অঞ্চল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওদিকে একটা আছে যেটা হলো রাধা গোবিন্দ মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো এই মূলত মন্দির আছে। বছরে 4 থেকে 5টা। আর মন্দিরের আচ্ছা 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 4-5টা অনুষ্ঠান হয়। হ্যাঁ, শুভচিত্রের সাথে প্রায় আমরা লক্ষাধিক মানুষের আমরা প্রসাদ বিতরণ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোনো বাৎসরিক মানে কোনো দিন আছে যে এই দিনে বাৎসরিক একটা উৎসব হয়? যেটা মূল অনুষ্ঠান যেটা, সেটা হলো নীল পুজো। নীল পুজো, আচ্ছা। নীল পুজোতে আমাদের এখানে অনুষ্ঠান হয়, যেটা আর কি হাজরাকালী শিবকালী অনুষ্ঠান এটা হয়। আর বলছি এখানে পুজোর টাইমিং কি আছে, মানে দর্শন করা ঠাকুরের? সকাল 5টার পর 5টার মধ্যে আরতি হয়, মন্দির খুলে যায়। আচ্ছা, তারপরে ধরুন আরতি বা প্রসাদগুলো তৈরি করে দেওয়া হয়। এরপর মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, দুপুরে একবার প্রসাদ দেওয়া হয়। তারপরে মন্দির 12টায় বন্ধ হয়ে যাচ্ছে, আবার আমরা 3:30টায় খুলি, 4টা থেকে আবার পুজো শুরু হয়, রাত্রি 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত খোলা থাকে মন্দির। আচ্ছা, যদি কেউ আসতে চায় কিভাবে আসবেন একটু দিক নির্দেশ? নিউ টাউন পরিচিত, সাপুজি যাওয়ার সব বাসগুলো সব বিভিন্ন জায়গা থেকে আসছে। হাওড়া থেকে এসি12 আসছে। হ্যাঁ, এটা উল্টোডাঙ্গা থেকে যদি কেউ আসতে, K1 আসছে, KB22 আসছে, KB16 আসছে। এখানে কোন স্টপেজে নামতে হবে? কারিগরি ভবনে নামতে হবে নিশ্চয়ই? হাজরাকালী মন্দির বললেই বলে দেবে। হাজরাকালী মন্দির বললেও হবে? হাজরাকালী মন্দির স্টপেজ বললেই বলে। আচ্ছা। আর আপনার ধরুন শ্যামবাজার থেকে আসলে K1 আসছে। আচ্ছা আচ্ছা। আর এখানে কোনো ভোগের নির্দিষ্ট কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগ ব্যবস্থা আছে। আমরা এবারে ভোগ শুরু করছি। আমরা শুরু করেছি রথযাত্রার দিন থেকে। হ্যাঁ, এটা কন্টিনিউ চলছে। আচ্ছা, কবে থেকে ভোগ পাওয়া, মানে শুরু কবে থেকে? দুপুরবেলা ধরুন 1টা থেকে আমরা প্রসাদ শুরু করে দিই। আচ্ছা, 3টে পর্যন্ত মানুষ থাকলে আমরা ভোগ দেই। আজকে হয়েছে, প্রতিদিন হচ্ছে। আচ্ছা, এটা কি বিনা পয়সায় নাকি পয়সায়? বিনা পয়সা। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তোমার হনুমানজির মন্দির রয়েছে, মানে জগন্নাথ দেবকে ছাড়াও আরও 2টো মন্দির রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আগে হনুমানজিকে দেখে নাও, খুব সুন্দর করে দেখো, এখানে হনুমানজি রয়েছে। লক্ষ্মণ, রাম এবং সীতা 3জনের মূর্তি রয়েছে। এটা আরেকটা মন্দির, 3য় মন্দির এটা। আর পাশে দেখো হনুমান রয়েছে, খুবই সুন্দর একটা। এখানে এই রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি দেখতে পেলাম, সেটা তোমাদের দেখালাম। এটা 3য় নম্বর মন্দির। ওপরের যে জিনিসটা রয়েছে খুব সুন্দর, দেখো এখানে সাজানো হয়েছে। ওপরে তোমার একজন ঋষি মুনি দেখতে পাচ্ছি, একজন নারায়ণকে দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে দেখো এখানটা ওপরটা সাজানো হয়েছে, তার নিচে একদম তোমার মূর্তিটা রয়েছে। খুব সুন্দর, মানে ডেকোরেশনটা মন্দিরে খুবই সুন্দর।
সামনে অনেকটা জায়গায় রয়েছে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করার জন্য এই একটা ব্যবস্থা এখানে দেখতে পেলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর চারিদিকটা, চারিদিকটা একদম খুবই সুন্দর। তোমার এইখান দিয়ে তোমরা পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারবে, আবার ওপর দিয়েও করতে পারবে। তো এই জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর, অসামান্য। এই জায়গাটা পুরোটাই এখনো কাজ বাকি রয়েছে, কিন্তু তাও বেশ একটা সুন্দর জায়গা এখানে তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর। এই জায়গাটা এখনো কাজ বাকি রয়েছে, তো তোমরা যদি আসো তাহলে এই পুরো মন্দিরটা প্রদক্ষিণও করতে পারবে। এখান দিয়ে এই যে সামনে, এখান দিয়েও প্রদক্ষিণ করতে পারবে, আবার এখান দিয়েও করতে পারবে। তো এটা একটা ব্যবস্থা দেখতে পেলাম, সেটা তোমাদের দেখালাম, আশা করি ভালো লেগেছে। তো দেখতে থাকো, খুব সুন্দর চারিদিকে। আমিও ভিডিও করার ছলে আমিও নিজেও প্রদক্ষিণ করে নিলাম মন্দিরটা, বেশ ভালো লাগলো আমার। মন্দিরটা এই জায়গাটা পেছনটার অংশ জায়গা রয়েছে, এই নিচ দিয়ে পরবর্তীকালে ভোগঘর করা হবে, যেখানে ভক্তরা এসে এখানে ভোগ খেতে পারবে। তো এখন জায়গাটা মানে কাজ চলছে, তো সেই জন্য তোমার গেটের ফাঁক দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে একটা পরবর্তীকালে এই ব্যবস্থাটা থাকবে, সেটাই তোমাদের দেখালাম। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির পাশ দিয়ে সোজা হেঁটে গেলে ভোগঘর হবে। ভোগঘরে ওখানে আন্ডারগ্রাউন্ড ভোগঘর হবে, সেখানে বসে তোমরা খেতে পারো, সেটা ভক্তদের জন্যই করা হবে। এই মন্দিরের প্রবেশদ্বারের পাশেই দেখবে একটা ফোয়ারা রয়েছে, খুব সুন্দরভাবে এই ফোয়ারাটা জল আসছিল, তো আমিও দেখছিলাম, তোমাদেরও দেখালাম। খুব সুন্দর, মানে একটা মনোরম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আর এই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে একটা মেলা বসেছিল, চারিদিকে খাবারের স্টল, তারপরে আচারের স্টল, খেলনা, বাচ্চাদের খেলনা স্টল, এরকম অনেক রকমের স্টল বসেছিল চারিদিকে মেলার মন্দিরের চারিদিকে। তো সেটা দেখে জিলিপি স্টল, তেলেভাজার স্টল, আইসক্রিমের স্টল, এই সমস্তটা এই মেলার মন্দিরকে কেন্দ্র করে বসেছিল, সেটা তোমাদের দেখালাম। আর এই পাশে যেই জায়গাটা দেখছো, এখান দিয়ে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর সামনেই একটা মন্দির ছিল কালীবাড়ি, সেই কালীবাড়ির মহাদেবকে তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ওইখানকার ওই মন্দিরটি, কালীবাড়ির মন্দিরটি দেখতে থাকো। মহাদেবের শিবলিঙ্গ দেখতে পাচ্ছ তোমরা, এই মন্দিরকে কেন্দ্র করেই রয়েছে। তো খুব সুন্দরভাবে দেখো এই মন্দিরটা রয়েছে। তারপরে দেবী পার্বতী এবং মহাদেব রয়েছে শিবলিঙ্গের পাশেই মন্দিরে, তো সেটাও তোমাদের দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ পার্বতী আর মহাদেব রয়েছেন এই মন্দিরটার সামনে। এটা হচ্ছে হাজরা কালীবাড়ির মন্দির। আর এখানে এই কালী মা রয়েছে সামনেই, মহাদেবের পাশেই কালী মা রয়েছে, এবং তারপরের একটা মন্দির রয়েছে, সেইখানে এই কৃষ্ণ এবং রাধা রয়েছে। তো এই চারিদিকে অনেক তিনটে মন্দির ছিল এই জগন্নাথের মন্দিরকে কেন্দ্র করে, সেটা তোমাদের জানা। তো আজকের জন্য এইটুকুই রাখছি। আশা করি তোমাদের হাজরা কালীবাড়ির যে জগন্নাথ মন্দির, সেটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো, কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো তোমার আরও বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, যারা তারা এই সুন্দর মন্দিরটা দেখতে পায়।